যারা মেসি বা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার তারা আমার ভিডিওটা দেখে আমাকে কোনো ধরনের বাজে মন্তব্য বা কোনো ধরনের গালাগালি করবেন না, কারণ আজকের ভিডিওটা আমি মেসিকে নিয়ে কিছু বলার চেষ্টা করব। দেখেন, মেসি তার জীবনে সবকিছু অর্জন করেছে, তারা জাতীয় দল থেকে বা ফুটবল থেকে কিছু পাওয়ার নেই, তার সবকিছু পূর্ণ হয়ে গেছে। আমার মনে হয় এখনই মেসিকে অবসরে যাওয়া উচিত। আর কত ভাই, 20টা বছর একই প্লেয়ারের খেলা দেখতেছি। এখন তো খেলা, হ্যাঁ মেসির খেলা যত দেখি তত ভালো লাগে, কিন্তু বর্তমান ফুটবলের যে স্পিড, এই স্পিডে এখন মেসি যায় না। মেসি কি কারণে যায় না? কারণ মেসি যখন মাঠে খেলে তার বয়সের সাথে সে দৌড়াইতে পারে না। মেসি খেললে আপনার সে মাঠে হাঁটে, হ্যাঁ তার কাছে যখন বল পৌঁছায় তখন সে গতি বাড়িয়ে দেয় তার খেলা। মেসির মতো ওয়ার্ল্ডের আর কেউ হবে না, অন্য কেউ নাই। আর মেসির মতো কাউকে বানানোরও চেষ্টা করবে না কেউ, কারণ সবাই জানে ফুটবলে মেসি ওয়ান পার্সন, মেসি একজনই, আর মেসি একজনই হবে। কারণ যখন মেসি মাঠে হেঁটে হেঁটে খেলায়, বর্তমান যে মডার্ন ফুটবল এটা কিন্তু তার সাথে যায় না। কারণ একটা প্লেয়ার, সে অ্যাটাকিং খেলুক, মিডফিল্ড খেলুক, ডিফেন্সিভ খেলুক, সে কিন্তু একজন, যখন তার পায়ে বল থাকবে না তখন কিন্তু সে ডিফেন্স হিসেবে কাজ করে। কিন্তু মেসির পায়ে তো ভাই বল পৌঁছায় দিতে হবে। মেসি তো হেঁটে হেঁটে খেলে, মেসি তো দৌড়ে নামতেও পারে না বা উঠতেও পারে না, অন্যান্য মতো দৌড়াইতেও পারে না। তাহলে এই কারণেই, কারণ মডার্ন ফুটবলের যে টেকনিক অনুযায়ী খেলা চলতেছে, মেসির বয়স হয়েছে, সে আগের মতো ধার নেই, তাহলে তাকে অপশন নেওয়া উচিত। কিন্তু এই জায়গায় একটা কথা বলে রাখি যে মেসি যদি নিজে থেকে অপশন না নেয়, তাহলে আর্জেন্টিনার বোর্ড বলেন, কোচ বলেন, কারো সাধ্য নেই বা কারো এমন সাহস নেই যে মেসিকে অপসরে পাঠাবে। আর মেসি যে ম্যাচ খেলবে, কারো এমন সাধ্য নেই যে মেসিকে না করবে তুমি এই ম্যাচটা খেলতে পারবে না। দেখেন, এক মেসির জন্য, মেসির বয়স হয়েছে 2022 সালের ওয়ার্ল্ড কাপ অর্জনের পরেই ভালো ছিল মেসিকে অপশন না, কিন্তু না, সে খেলছে, খুব ভালো করেছে, 2026-এ খেলছে, কিন্তু এখন তো শেষ ভাই। দেখেন, একমাত্র মেসির জন্য দিবালা খেলতে পারতেছে না, নিকুপাস খেলতে পারতেছে না, আলমাদা তার সঠিক জায়গায় খেলতে পারতেছে না। এমন আরো অনেক প্রতিভাবান প্লেয়ার আছে যে এক মেসির জন্য তারা তাদের প্রতিভা মেলে ধরতে পারতেছে না। তবে এবারের ওয়ার্ল্ড কাপে 2026-এর ওয়ার্ল্ড কাপে মনে হয় আর্জেন্টিনার 4জন ফুলব্যাকের জন্য শেষ, তবে 3জনের শেষ। তারা ন্যাশনালে খেলবে না, অপশন নিয়ে নেবে, একজন হয়তো বা থাকবে। 3জনের মধ্যে হচ্ছে মলিনা, রাইট ব্যাক মলিনা, মন্টিয়াল, লেফট ব্যাকে টাকলিয়াফিগো, মেদিনা। দেখেন, টাকলিয়াফিগো শেষ, হয়তোবা মেদিনাকে রাখতে পারে কোচ, হয়তোবা নাও রাখতে পারে, কিন্তু আর্জেন্টিনার যে প্রতিভাবান প্লেয়ার গুলো আছে এই মুহূর্তে পাইপলাইনে, ভ্যালেন্তিনি বার্কো, সেনেসি, তারপর নিকোপাস, গানারচো, আলমাদা, দিবালা, তাদেরকে তো কন্টিনিউ খেলানো উচিত। কারণ বর্তমানে মডার্ন ফুটবলের সাথে কিন্তু আর্জেন্টিনার ওল্ড ফুটবল টেকনিক যায় না। স্পেনের সাথে কিন্তু হেরেছে এই একটা কারণে, কারণ আর্জেন্টিনা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে নাই। সবাই মানে একটা কেমন গা ছাড়া খেলা খেলছে। যাই হোক, মাঠের বাইরে কি করছে না না করছে ওটা দেখে লাভ নাই, কিন্তু মাঠের ভিতরে তো আমরা দেখছি যে আর্জেন্টিনা কেমন বাজে পারফরমেন্স করছে। তো ওগুলা থেকে অবশ্যই কোচ কলোনিকে বেরিয়ে আসতে হবে, যে মডার্ন ফুটবলের সাথে তাল মিলিয়ে তাকে অবশ্যই আমাদের ফ্যান ফলোয়ারদের মন অর্জন করতে হবে। না হলে এভাবে খেলতে থাকলে ডে বাই ডে আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার হারিয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে।